সুপ্রভাত। আজকে হচ্ছে 23 তারিখ, বার হচ্ছে রবিবার। আজকে তো অফিস ছুটি। আর আজকে যে ভিডিওটা বানাচ্ছি বা ব্লগটা করছি, সেই ব্লগটা কোনো ফুড ব্লগিং না, বা কোনো কুকিং ভিডিও না, বা কোনো ট্রাভেল ভিডিও না। আজকে হচ্ছে আমাদের আমি যে গুরু দীক্ষিত স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জন্ম উৎসব। তো এটা পালন হচ্ছে আমাদের এই কেটবল সম্মানেলি যে ক্লাব আছে, দেখাই আপনাদের। এই যে কেটবল সম্মানেলি ক্লাব, এর ভিতরেই আমাদের আজকে এই উপাসনা এবং সারাদিনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কর্মসূচি আজকে সারাদিন ধরে এখানেই হবে। আজকে কেটবল অখণ্ড মণ্ডলীর স্থাপিত হয়েছিল 2002-এ। পৌষ মাস সমগ্র অখণ্ড গণের নিকট এক অতি পবিত্র মাস। এই মাসে আবির্ভূত হয়েছিলেন নিখিল বিশ্বের কল্যাণকারী মহাপুরুষ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। তার শুভ জন্মোৎসবকে স্মরণ করে কেটবল অখণ্ড মণ্ডলী 10ই ফাল্গুন 1431 ইংরাজি 23শে ফেব্রুয়ারি 2025 রবিবার জন্মোৎসবের আয়োজন করেছে। শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের ভক্তদের প্রিয় বাবামণি শুভ জন্মোৎসবে সকলের আগমন এই উৎসবে আমন্ত্রণ। দীর্ঘদিন ধরে প্রচেষ্টার পর আমাদের এই শুভ জন্মোৎসব শুরু হয়েছে। গতকাল অধিবাস উপাসনা ছিল, আজকে তার পূর্ণাঙ্গ সকাল 6টায় প্রভাত ফেরি হয়েছে, তারপরে 8টায় উপাসনা, 8টার পরে নাম জপ যজ্ঞ, তারপরে বামুনির যে চরিত্র গঠন আন্দোলনের উপর যিনি জোর দিয়েছিলেন সারা ভারতবর্ষ জুড়ে, সেই চরিত্র গঠন আন্দোলনের ভাবাদর্শকের কিছু বক্তৃতা আমাদের গুরু ভাই বোনদের মধ্যে প্রকাশ পাবে। পরবর্তীকালে বাবামণি প্রায় 2000-2500 গান লিখে গেছেন, কবিতা লিখে গেছেন। সেই স্বরূপানন্দ সঙ্গীত এবং হরিওম কীর্তন করে সূর্য অস্তে আমাদের অঞ্জলি প্রদান করে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা। জয় গুরু।
এ কথাও তেমন সত্য। যে সময়ে মিশর, পারস্য, ব্যাবিলন, আসিরিয়া, মিতালি আদি সুসভ্য দেশে প্রাচীন জাতিরা কেবল প্রত্নতত্ত্বের গবেষণারই বিষয় হয়ে রইল, সেই সময় আমরা এখনো নিঃশ্বাস টানি। এক মহাশক্তির উদ্ভব হইবে, দিব্য জ্যোতির মতো শীঘ্র অথচ ভাস্বর তেজে ঐশ্বরিক মহিমা বিশ্বব্যাপীয়া এক মহাজাগরণের সম্পাদন করিবে। চতুর্দিকে অপচীয়মান প্রেমকে নিষ্ঠার রজ্জুতে বাঁধিয়া যদি একটি স্থানে আনিয়া কেন্দ্রভূত করতে পারো, জীবনের সকল অসার্থকতা একটি নিমেষে দূর হয়ে যাবে। সেই চেষ্টা করো, সেই চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ সার্থকতার কারণ হইবে। সকল ভালোবাসার পরম কেন্দ্র শ্রী ভগবান। মাত্র এই কথাটুকু ভুলিয়া যায়।
নিচে তো উপাসনা চলছে, হরিওম কীর্তন হচ্ছে এখন নিচে। এর মাঝে দেখে আসি আমাদের টিফিনের ব্যবস্থাটা কত দূর হয়েছে। আর এখানে এই টিফিনের যে ব্যবস্থা করা হয়েছে তার প্যাকিং চলছে। টিফিনে আছে আলুর দম, লুচি আর এই দরবেশ। বলছি, সমবেত উপাসনা সর্ব সমন্বয়ের উপাসনা। এই উপাসনায় জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকের যোগদানের অধিকার আছে। অবশ্যই তাকে শুদ্ধ দেহে শুদ্ধ মনে বিশ্বাস নিয়ে যোগ দিতে হবে। সহস্র সহস্র লোকে একসঙ্গে উপাসনা করতে হলেই শুদ্ধ সুখ ও শুদ্ধ লয়ের শিক্ষার প্রয়োজন। এই উদ্দেশ্যে সমবেত উপাসনা এই স্টিরিও রেকর্ড করা হয়েছে। এখানে প্রসাদ বিতরণী হচ্ছে। তো টিফিনের আয়োজন আমাদের এখানে করা হয়েছে। যত রকম ঝামেলা আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে আনে সেগুলো সব ছাড়তে হবে। এর নাম গঠন। আর আন্দোলন হচ্ছে ব্যাপক বিস্তৃতি। খালি আমি করব এটা করলে হবে না, সকলকে নিয়ে এই ব্যবস্থা আমাদের করতে হবে। এর নাম চরিত্র গঠন আন্দোলন। এটা আমি বুঝেছি এবং সেটি আমি পরিবেশন করলাম। এই চরিত্র গঠন আন্দোলনের মূলে কি আছে? এই বাবামণির কথায় এই চরিত্র গঠন আন্দোলনের মূলে হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্যের মূলে কি আছে? ব্রহ্মচর্যের মূলে আছে সাধনা। সাধনার মূলে কি আছে? ঈশ্বর বিশ্বাস। তাহলে ঈশ্বর বিশ্বাস না হলে পরে আমরা এই চরিত্র গঠনে আসতে পারবো না। ঈশ্বর বিশ্বাস আমাকে কি উপায় করতে হবে? আমাকে জানতে হবে যে আমি কে বা কেন এখানে এলাম, কি আমার উদ্দেশ্য, এটা আমাদের জানতে হবে, নাহলে ঈশ্বরের বিশ্বাস আসবে না। তাহলে আমি কে? আমি হচ্ছে পরমাত্মা, শ্রী ভগবানের অংশ। আমার নাম আত্মা। আমি এই জীবকে আছি বলে আমার নাম জীবাত্মা। তাহলে আমার পরম পিতাকে পরমাত্মা। তাহলে আমাকে সর্বদাই পরমাত্মামুখী হতে হবে, না হলে আমি কে এটা বুঝতে পারবো না। আর আমি কে বুঝতে না পারলে
আমি ঈশ্বরের প্রতি অভিমুখী হতে পারবো না। এবং কেন এখানে এলাম সেটা আমার জানতে হবে। আমি এলাম কেন? আমার পূর্ব জন্মের সংস্কারগুলো খণ্ডন করার জন্য। আমি নৈষ্কর্ম প্রাপ্তি না পেলে আমি আমার পিতার কাছে ফিরে যেতে পারবো না। আমার পিতার কাছে ফিরে যেতে গেলে আমি নৈষ্কর্ম প্রাপ্তি করতে হবে, এবং তার একমাত্র উপায় হচ্ছে কর্তব্য কর্ম করে আমার কর্ম খণ্ড করতে হবে। অনুষ্ঠানটি শুনছেন এবং এরপরে সুরকানন্দ সঙ্গীত হবে এবং তারপরে কীর্তন হবে সূর্যাস্ত পর্যন্ত। আজকের আলোচনা ছিল চরিত্র গঠন, মেইনলি চরিত্র গঠন সম্পর্কে যে বক্তারা বক্তব্য রেখে গেছেন অভূতপূর্ব এবং আমাদের সবারই উপকার হবে। চরিত্র গঠন সম্বন্ধে বাবামণি কি বলেছেন? ভগবান আমাদের প্রত্যেকের মধ্যে যে শুভ সম্ভাবনা দিয়ে আমাকে সবাইকে, তোমাকে সবাইকে সৃষ্টি করেছেন, সেই শুভ সম্ভাবনা সমূহে পূর্ণ বিকাশ দেওয়ার নিয়ত প্রয়াসকে বলছে চরিত্র গঠন। তাহলে বাবামণির সেই নির্দেশ এবং উপদেশ আমাদের মানতে হবে। আমাদের জীবনটা ভগবান আমাদের অনেক শুভ সম্ভাবনা দিয়ে আমাদের সৃষ্টি করেছেন প্রত্যেককে। সেই শুভ সম্ভাবনাকে নিয়ত প্রয়াস থাকবে আমাদের পূর্ণ বিকাশ ঘটানোর জন্য। একেই বলে চরিত্র গঠন, আমি যেটা বুঝতে পেরেছি। বাবামণি ও মামুনির চরণে আমার শতকোটি প্রণাম জানাই এবং এখানে উপস্থিত সকল গুরুজনদের আমার শতকোটি প্রণাম জানাই। আগত পঙ্কজ দাদুর গৃহে অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে দাদু প্রবীর সেনগুপ্তের সঙ্গে আমার দেখা হয়। তিনি আমাকে এই অনুষ্ঠানে আহ্বান করেন। আমি অনুষ্ঠানে আসতে পেরে খুবই আনন্দিত। আজকে আমি আমার নিবেদন নিবেদিত করছি। আমার প্রথম নিবেদন অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমহংসদেবের রচিত মন্দারমালা কাব্যগ্রন্থের 29 সংখ্যক কবিতাকে আমি আবৃত্তি করে শোনাচ্ছি। সত্য কারো কথার বাধ্য নয়, নিরঙ্কুশ প্রতাপী চলে, নির্ভয় তার দিকে বিজয়, নির্ভয় সে করে জয়, বিঘ্ন বাধা সমুচ্চয়, অসত্য অধর্ম নাশী, আনি সে মহাপ্রলয়। ভোজনে তুই করেই থাকিস কিছু, সমগ্র জীবনটা জুড়ে ছুটিস না তার পিছু। সত্যরূপী মহাযজ্ঞ লেখক বিশ্ব সবিস্ময়, উঠুক হেসে বিশ্ব জুড়ে পরব্রহ্ম জ্যোতির্ময়। ভালোবাসা
এবং প্রণাম জানিয়ে আমি মামুনির লেখা একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি। মামুনি মানে আমাদের সংহিতা দেবী। এই 9 বছর ওনার যখন বয়স ছিল তখন উনি অত ছোট বয়সে একটা কবিতা লিখেছিলেন। এই কবিতাটা আমি পাঠ করে শোনাচ্ছি। কবিতাটির নাম হচ্ছে ফুল। ওগো ফুল, কে তোমায় দিল এত রূপ, তোমায় পেলে সবাইকার আনন্দ অনু। তোমায় ছাড়া দেবতার পূজা নাহি হয়, তারি তরে পূজারি তোমায় তুলিয়া লয়। অকাতরে মধু তুমি করিতেছ দান, তাই বুঝি মৌমাতৃরা করে গুণগান। ছোট বড় কারো নাহি করিয়া বিচার, মধু সৌরভ তুমি করিছ বিস্তার। প্রতিদান করো তারে কিছু নাই চাও, তারি তরে শ্রী প্রভু চরণের। নমস্কার। কেবলং জ্ঞানমূর্তিং দণ্ডাতীতং গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষং একং নিত্যং বিমলং চলং সর্বদা সাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। ওম যস্মাৎ জাতং জগৎ সর্বং যস্মিন দেবো বিলীয়তে যেনেদং ধৈর্যতি চৈব তস্मै শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। বিশ্বের প্রতি অনাথে কানাথে ছড়াবো তোমার বাণী, সবারে শোনাবো তোমার আগে। সাদরে বক্ষে প্রাণী বিশ্বের প্রতি অনাথে কানাথে ছড়াবো তোমার বাণী, সবাই শোনাবো তোমার বাণী। সাদরে বক্ষে প্রাণী সবাই শোনাবো তোমার বাণী। সাদরে বক্ষে প্রাণী
আমরা যখন ছোট থাকি তখন মায়ের কোলে থাকি, যখন আমরা বড় হই তখন মাকে যাই ভুলে, তখন আমরা বিপদেও পড়ি। তাই সেই দিন বাবা মাকে একটি গান লিখেছে। যখন ছিলাম ছোট্ট শিশু, ছিলাম তোমার কোলে, হলাম বড় বিপদ হলো, হলাম বড় বিপদ হলো, তোমায় দিলাম ভুলি মা গো। যখন ছিলাম ছোট শিশু, ছিলাম তোমার কোলে, হলাম বড় বিপদ হলো, হলাম বড় বিপদ হলো, তোমায় দিলাম ভুলি মা গো। যখন ছিলাম ছোট শিশু নিজে সুখে গোলাম মত হলাম,
নিজে সুখে হলাম মত, গেলাম ভুলে আসল সত্য। নিজে সুখে হলাম মত, নাম ভুলে আসল সত্য। দিকের ভ্রান্ত চিত্ত মূল বন্ধ করে আরো দিকের ভ্রান্ত চিত্ত মূল বন্ধ করে আরো ছোট্ট শিশু ছিলাম তোমার হলাম বড় বিপদ হলো, হলাম বড় বিপদ হলো, তোমার দিলাম ভুলে আরো যখন ছিলাম ছোট্ট শিশু।